ইউনূস সরকারকে বলতে চাই যে বিগত 16 বছর এই দেশের মানুষ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, 2000 মানুষের রক্তের উপরে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। এই রমজান মাস নতুন একটা ইতিহাস যেন আপনার মাধ্যমে তৈরি হয়। বাংলাদেশের রমজান মাসকে কেন্দ্র করে 1 টাকাও যেন জিনিসের দাম না বাড়ে। কথা বলেন ঠিক না? ভেজাল বিরোধী অভিযান শুরু হবে পহেলা রমজান থেকে। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি গতকালকে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্য শুনে আমরা মুগ্ধ হয়েছি। পাশাপাশি উনি অনেকের সমালোচনা করতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই কথা বলে তাকে সম্মান দেয়া দরকার ছিল। উনি শুধু ডক্টর ইউনূস বলেছেন। এবং 18 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। এদেশে চুরি ডাকাতি দিন দিন বাইরে গেছে। ঢাকা মোহাম্মদপুরে বনশ্রীতে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে একটা চোরকে ধইরা পিটায়া তারা কি করছে জানেন? ফ্লাইওভারে ঝুলে রাখছে। ওর পরনে শুধু যে নিচে যে হাফ প্যান্টটা ওইটা আছে। কথা কন নাকি আপনারা? পিটাইয়া জনগণ সাইজ করছে। কথা কন ঠিক না? এজন্য আমরা প্রশাসনের দিকটাই খেয়াল রাখবো, আইন নিজের হাতে তুলে নেব না। কিন্তু যখন আক্রমণের শিকার হব, আমার পরিবারে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো না। সবাই মিলে প্রতিরোধ করে তুলবো। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। আপনার চোখের সামনে যদি কেউ এলাকায় চাঁদাবাজি করতে আসে, জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজকে পিটাইয়া পুলিশের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক না? নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে? কথা বলেন না কেন? বারবার রক্ত দিয়া এর মজা ওরা নেবে, এটা হবে না। স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। বিভিন্ন মাহফিলে ওলামা ইকরামদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটা খুবই কষ্টদায়ক। মাওলানা হাসান জামিল তাকে বাধা দেওয়া হয়েছে এক জায়গায়, আপনারা জানেন। কওমি অঙ্গনের একজন সুনামধন্য আলেম, তাকে বাধা দেওয়া হয়েছে। আমাদের সিলেটের মাওলানা দেলোয়ার হোসেন ভাইকে বাধা দেওয়া হয়েছে। এভাবে অনেক মাহফিলে ওলামা ইকরামদেরকে বাধা দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে রংপুরে আমাকে একটি মাহফিলে বাধা দেওয়া হয়েছে। আমাকে বারবার বলা হচ্ছে, হুজুর বিগত সরকার চলে গেছে, এই বিষয়ে কোনো কথা বলবেন না, কোনো কথা বলা যাবে না। এ হয়েছে, সে হয়েছে, এ বলবেন না, ওই বলবেন না, রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো, আমরা কি এই স্বাধীনতা পেলাম? আমাদের বাক স্বাধীনতা থাকবে না? আলেমেরা বলবে, আরে ভাই বলতে তো দেবেন। সমস্যাটা কোথায়? মানা না মানা সেটা আপনার পরেকার বিষয়। এই জমিনে যদি আল্লাহর আইন চালু হয়, বলেন তো খালি কি মুসলমানেরা শান্তি থাকবে নাকি সকল ধর্মের মানুষেরা শান্তি থাকবে? কথা বলেন না কেন? এখন অমুসলিমেরা পর্যন্ত চায় যে এই দেশে আল্লাহর আইন চালু হোক, কোরআন সুন্নাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হোক। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক কি না? ওই দুর্নীতিবাজদেরকে দেখতে চাই না। একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক সবাই পালিয়ে গেছে, কেউ নাই। কথা কর। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কন ঠিক কি না? আজ কয়েক মাস হয়ে গেল পাগলিটা চলে গেছে। মাঝে মাঝে ফোন দেয়, আমাদের খবর নেই, বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর যদি ঢুকতেই মনে চাই, বলার দরকার নাই। যাওয়ার আগে বললে যাননি, আসার আগেও বলার কোনো দরকার নাই। যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসবেন। কথা বলে না কেন? আসিফ ভুইয়া নাম শোনেননি আপনারা? সে একজন উপদেষ্টা, তরুণ। কয়েকদিন আগে দেখলেন রাতের বেলা ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটেছে। 200 ভরি স্বর্ণ ব্যবসায়ী নিয়ে যাচ্ছে। সেই ব্যবসায়ীকে 4টি গুলি করে তার বাসার সামনে থেকে দুর্বৃত্তরা এ স্বর্ণ ছিনতাই করে নিয়ে চলে গেছে। কথা বলেন না কেন? বিভিন্ন জায়গায় চলন্ত বাস থেমে ডাকাতি চলতেছে। এই দেশে একটি অশান্তি সৃষ্টি করার জন্য, এদেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এক শ্রেণীর মানুষ পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে। এদেশে আসলে এলে মূলত চোর ডাকাত না, এরা সমাজের টোকাই। ওই যে বড় বড় নেতারা টোকাই পালে না, এখন ফোন দিয়ে বলছে একটু টোকাইবাজি কর, একটু চুরি কর, একটু ডাকাতি কর, একটু ধর্ষণ কর। এগুলো সব হলো ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের চাল। ওরা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে অশান্ত করার জন্য এই কাজগুলো করতেছে। কথা বলে ঠিক না?
এই জন্য এই চোর টোকাই দুর্নীতিবাজ ধর্ষক চাঁদাবাজ এদেরকে ধরার জন্য প্রত্যেকটা পাড়া মহল্লায় এলাকায় জনগণকে সজাগ থাকতে হবে। কথা বলেন। আর যারা পালিয়ে গেছেন হারিয়ে গেছেন দেশ থেকে, আমরা বলতে চাই শোনেন, দেশের মায়া যদি থাকে বিদেশ থেকে ষড়যন্ত্র করবেন না। কথা বলেন। দেশে যদি আপনাদের ফেরার ইচ্ছা থাকে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আজ হোক কাল হোক আপনি ওই দেশে আসবেন। আর যিনি চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি মাঝে মাঝে আসতে চায়, আমরা কি আসতে মানা করব না? সামনে রমজান, উনি আসে এই দেশে ঈদ করুক, কি কন? আমি তো তাই বলবো যে সামনে রমজান মাস, ওই দেশে কি ইফতারি খাবে না খাবে, এই দেশে আসুক তো ভাই। আর কথা কন নাকি আপনারা? হ্যাঁ আপনি আসেন, যেই দিক দিয়ে মন চাই দেশে আসেন। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা, খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নিতে চাই, এই দেশে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। পুরুষ চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। সেনা প্রধানকে বলতে চাই, আপনি যে চমৎকার বক্তব্য দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এই দেশে একটা সুন্দর নির্বাচন চান, উনি বলতেছেন এই দেশের মানুষের ভাগ্যে কাজ করার জন্য, এদেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা সেনানিবাসে ফিরে যেতে চাই। কথা কি বোঝেন নাই? এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে। এই দেশের মানুষ 16 বছর ধরে অপেক্ষায় বসে আছে। কথা বলে ঠিক কিনা? তারা তাদের পছন্দের মতো সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এদেরকে সমাজের নেতা বানাইতে হবে। 2 দিন পরে আমলের মাস। কি মাস? রমজান মাস। এদিকে রমজান মাসের ওয়াজ আমরা সবাই শুনি। আপনাদের মসজিদের জুমা খতিব সাহেব তিনি অলরেডি আলোচনা শুরু করে দিয়েছেন যে ভাই আমরা রমজান মাস আসতেছে, প্রস্তুতি নিই। কিন্তু আমরা ছোলা বুট কিনা খেজুর স্তূপ কইরা প্রস্তুতি নিলে হবে না, আমলের প্রস্তুতি নিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা প্রস্তুতি বলতে বুঝি কি, বেগুনির চপ বানাইতে হবে, বেসন কেন, চানাচুর নিয়ে আসো, বুন্দা বানাও, ছোলা বুট কেন, খেজুর কেন, বাড়িতে খাবারের স্তূপ নিয়ে আসছে। এর নাম কি প্রস্তুতি? নাকি আমলের প্রস্তুতি নিতে হবে? বলেন। খাবার তো খাবেন, যতটুকু লাগে ততটুকু খাবেন। অন্য মাসে যেরকম খাবার আপনি বাড়িতে রিজার্ভ করেন না, এই রমজান মাসেও খাবার রিজার্ভ করা কোনো প্রয়োজন নাই। আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যতটুকু প্রয়োজন ততটুকু বাজার থেকে কিনবেন। এই বেশি কিনতে গেলে বাজারে কি হয়? একটা হাহাকার সৃষ্টি হয়। আর ওই ডাকাত ব্যবসায়ীরা এই সুযোগে আপনার আমার গলা কেটে নেয়। কথা কন ঠিক কিনা? এই জন্য হাফ কেজি চিনি লাগলে হাফ কেজি কিনবেন, 10 কেজি চিনি কেনার দরকার নাই। খেজুর হাফ কেজি লাগলে হাফ কেজি কিনবেন, 10 কেজি কেনার দরকার নাই। কথা কন ঠিক কিনা? কথা বলেন না কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে ওটা বাসা করবেন, আপনি ভালো হবেন। এক কৃপণের গল্প আমি করতাম, আজকে 1 মিনিটে বলে দিয়ে যায়। যেহেতু কয়েকজন মানুষ আলহামদুলিল্লাহ আমার কথা ধৈর্য নিয়ে শুনতেছেন, আপনাদের ভালোবাসার কারণে এই কথা বলতেছে। শোনেন, এক ধনী বেচারা অনেক টাকা, কিন্তু এমন একটা অসুস্থ, তার ব্লাড লাগবে, কিন্তু কারোর সাথে রক্তের গ্রুপ মিলে না। এক কৃপণের সাথে কোনো অবস্থায় মিলে গেছে। তো এই কৃপণকে যা বলতেছে, ভাই একটু রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলতেছে, আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। তোরে জোর করে নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে ধনী বেচারা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। কয় লাখ? 3 লাখ টাকার চেক পাওয়ার পরে কৃপণ বলতেছে, ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত নেওয়ার দরকার নাই, যেদিন লাগবে তোমারে খবর দেওয়া হবে। কয়েক মাস পর আবারও ধনী বেচারা রক্তের প্রয়োজন হলো। কৃপণের কাছে ফোন দিল, হ্যালো কৃপণ ভাই, একটু রক্ত চাই। কয় কোন হাসপাতাল? কয় নওগাঁ মান্দা শেফালি হসপিটাল। কয় আপনি থাকেন, আমি আসছি। ধনী বেচারা হাসপাতালে পৌঁছার আগে কৃপণ হাসপাতালে বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এবার বসে আছে টাকা নেওয়ার জন্য। ধনীর সাথে দেখা, ভাই কি অবস্থা? বলতেছে, ভাই দেন, দিলে তো যাই। তখন ওই ধনী বেচারা পকেট থেকে
10 টাকা বার করছে, 2 টাকার নোট 5টা, তার 3টায় সেরা, 2টা কোনো মতে মাথা সোজা করে দাঁড়িয়ে আছে। এই 10 টাকা পাওয়ার পরে বলতেছে, ভাই এটা কি? কোথায়? যে রক্ত দেওয়ার বিল। তখন বলছে ভাই আগের বার রক্ত দিলাম 3 ব্যাগে 3 লাখ, আর এই 3 ব্যাগে মাত্র 10 টাকা। তখন বলছে দোষ আমার না, দোষ তোর। কে? আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিলাম, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কন ঠিক কি না? এই জন্য নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, রোজাদারের সাথে ওঠা বসা করলে আপনি রোজাদার হবেন, নেককার আল্লাহওয়ালার সাথে ওঠা বসা করলে আপনি আল্লাহওয়ালা হবেন, দাড়িওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন। কথা বলেন না কেন? ভালো মানুষের সাথে ওঠা বসা করলে আপনি ভালো হবেন। গাজারু, মাদারু, জুয়ারু, বেনামাজি, বেরোজাদার, হারামখোর, লুচ্চা, বদমাইশ, এদের সাথে ওঠা বসা করলে আপনিও তাই হবেন। এই জন্য ভালো বন্ধুত্ব করেন ভালো লোকের সাথে। সুদ করে সাথে ওঠা বসা করলে আপনাকেও সুদ খিলে ছেড়ে দিন। কথা কয় না? বলবে দোস্ত তোর তো টাকা আছে, আমার এভাবে লাভ হচ্ছে, তখন বলবে তাই নাকি? ভালো। হ্যাঁ, এই জন্য মানুষের সাথে চিনে বুঝে শুনে পথ চলা লাগবে। সৎ যোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন না কেন? রাগ করেন? সেদিন তারা কি বলবে জানেন? কিয়ামতের ময়দানে তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়, মিসগাইড করে জাহান্নামে নিয়ে আসছে। তখন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে আমরা জাহান্নামে এসেছি, আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করেন। ফেরেশতারা যদি আমাদেরকে 10 ঘন্টা পিটায়, ওরে যেন 20 ঘন্টা পিটায়। এই সেই নেতা, যেই নেতার কারণে আমি জাহান্নামে আসছি। এই জন্য সমাজের নেতা সৎ, যোগ্য, ভালো, নেককারের পেছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন। যে নেতা তার কর্মীদেরকে নিয়ে সালাত আদায় করে। কথা কন না কে? রাগ করেন? যেই নেতা নিজে তার কর্মীদেরকে বলে শোনা, আমার নাম বলে কোথাও 10 টাকা চাঁদাবাজি করবি না, লাগলে 10 টাকা আমি তোরে খাওয়াবো, কিন্তু আমার নাম ভাঙিয়া কোথাও 100 টাকা 10 টাকাও চাঁদাবাজি করবি না। এরা হলো নেতা। এই জন্য সৎ, যোগ্য, নামাজি, নেককার, আল্লাহওয়ালা ভালো মানুষের দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনি যদি 1 নাম্বার হন, আপনার নেতাও 1 নাম্বার হবে। জনগণ যেমন, নেতা হবে তেমন। আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, নেতা হবে 20 সিটার। কথা কন? এজন্য ভালো হয়ে যান। খালি বিড়ি খায় স্লোগান দেন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা থাকে সেবা করার সুযোগ দিন, সেবার নামে জনগণের পকেট ডাকাতি করে। এই কথা কা কি আছে? রাগ করতেছেন নাকি আপনারা? ভয় পা? কিসের ভয়? বারে কয়জন কিসের? চলেন তো আজকে এটা কিছু করে ফেলে দিই। ও রাজি আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা রেডি থাকেন। ওই সালার ভিতরে আছে না, সালা আছে না? কথা কয় না কেন? কোন সালা? আমাদের এলাকা দিছিল সালা, এখন মানে সালা দেয় না, কাপড় দেয়। কাপড়ে যায়, ওই ভিতরে যায়। জাগা মতো দেওয়া লাগবে, জাগা মতো। কথা কন? যায় খালি সালার ভিতর ঢুকে জাগা মতো। কথা কি বলছেন? জাগা মতো মেরে দেবে। একবার খালি জাগা মতো মারেন। এইবার তো সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমরা খুব আশাবাদী, খুব আশাবাদী। কথা কন? দেখি তো এই দেশের মানুষ সৎ না অসৎ এইবার প্রমাণিত হবে যে চাই কি। কথা কন? ঠিক আছে। পুরাতন বোক নতুন শাড়ি দিয়ে লাভ আছে? কোন লাভ? ওই জিঙ্কা সিংকে। কথা কন না কে? হয় শাড়ি পাল্টান, নাহলে বউ পাল্টান, দুটার মধ্যে একটা করেন। তাই বলে ঘরের বউয়ের কথা কইনি যে বুঝে নেন, বুঝে নেন। বেশি ক্লিয়ার বললে আবার ঝামেলা আছে। কথা কন? তাহলে পুরাতন বোক নতুন শাড়ি পরে দেখতে চাই না গো। কি নওগাঁর মানুষ বুঝে গেছেন? আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এই জন্য দুর্নীতিবাজ, অসৎ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানাবো না।
শুধুমাত্র মোষ আর ভুঁড়ি দেখে নেতা বানাইলে হবে না, আদর্শ মানুষদেরকে সমাজের নেতা বানাইতে হবে, যেই নেতা আপনাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। আপনাকে নামাজের দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে, কথা কয় না কেন? এমন মানুষের সাথে ওটা বাসা করে। ওই যে কি উদাহরণ দিয়ে বুঝে দিছি তো নাকি, কেউ যদি সিনেমা দেখে ওর সাথে ওটা বাসা করলে আপনাকে একদিন নিয়ে যায় সিনেমা দেখাবে। কেউ যদি গাঁজা খায় একদিন আপনি যখন যাবেন ভাই খুব টেনশনে আছি, বলে টানটা মা আমি কি খাই জানিস, বইয়ের কথা ভুলে যাব, কথা কয় না কেন? আপনাকে একদিন গাঁজা খাওয়াবে, একদিন ফেন্সিডিল খাওয়াবে, কারণ ওই যে খায়, ওই খাওয়ায় আপনাকে ওই দুষ্ট লোক বানায় দিবে, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আসুন আমরা একটু বন্ধুত্ব করার আগে হিসাব করে বন্ধুত্ব করব। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, নেককার, আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করলে আপনি নিজেও আল্লাহওয়ালা হয়ে যাবেন। কখন যে আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না, কথা কন নাকি আপনারা? এই যে আমরা হুজুর মানুষ চলাফেরা করি, আমাদের সাথে 2-4 জন চলাফেরা করে, আমাদের সাথে মিডিয়ার যারা কাজ করে দেখবেন চলতে চলতে ওরাও মুখে দাড়ি রাখছে, কয় হুজুরের সাথে যাই, দাড়ি না থাকলে হয়। ড্রাইভারের মুখের দাড়ি নাই, কোথাও হুজুরের সাথে ঘোরাফেরা করি, মুখের দাড়ি রাখি, কথা কয় না কে? তো এই যে আস্তে আস্তে তাদের ভিতরে একটা পরিবর্তন আল্লাহ তাআলা করায়া দেয়, কথা কন, কথা কন, কথা কন। ওরাও মুখে দাড়ি রাখে, ওরাও নামাজ পড়ে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুত্ব করার আগে বুঝে শুনে বন্ধুত্ব করবেন। কোন গাজারু, মাদারু, জুয়ারু, তাসারু, সৎখোর, ঘোষখোর এদের সাথে সম্পর্ক হবে না, বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব করব নামাজি, নেককার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এদের সাথে, কথা কন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মনে যান থাকে।